একাদশ দ্বাদশের পর এবার নবম দশমের রেজাল্ট। আজ বিকেলে এসএসসির রেজাল্ট আউট। সোমরাজ রয়েছেন আমার সঙ্গে, বলতে পারবেন সোমরাজ? দেখো, আজ সন্ধ্যের পর স্কুল সার্ভিস কমিশন নবম দশমের শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করবে। গত 7ই সেপ্টেম্বর স্কুল সার্ভিস কমিশনের লিখিত পরীক্ষা নিয়েছিল। তোমাকে জানিয়ে রাখি, নবম দশমের মোট শূন্যপদ এখনো পর্যন্ত রয়েছে 23,212টি। 11টি বিষয়ে পরীক্ষা নেওয়া হয়। গত 7ই সেপ্টেম্বর মোট 2,93,912 জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন। আজ সন্ধ্যের সময় স্কুল সার্ভিস কমিশন যে ফলাফল প্রকাশ করবে, সেখানে শুধুমাত্র পরীক্ষার্থীরাই জানতে পারবেন যে লিখিত পরীক্ষায় তারা কত নম্বর পেয়েছেন। অর্থাৎ আলাদা করে কোনো তালিকা আজ কমিশনের ওয়েবসাইটে দেওয়া হবে না। শুধুমাত্র পরীক্ষার্থীরাই জানতে পারবেন ওয়েবসাইট থেকে তাদের রোল নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে যে তারা কত নম্বর পেয়েছেন লিখিত পরীক্ষায়। পাশাপাশি তোমাকে এটাও জানিয়ে রাখি যে আজকে 11টি বিষয়ের চূড়ান্ত উত্তরপত্র বা ফাইনাল অ্যান্সার কি সেটাও প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন। সেটাও প্রকাশ করা হবে ফল প্রকাশের সঙ্গে সঙ্গে। অর্থাৎ একদিকে যেমন লিখিত পরীক্ষার ফল প্রকাশ হবে, তেমনি 11টি বিষয়ের নবম দশমের শিক্ষক নিয়োগের চূড়ান্ত উত্তরপত্র প্রকাশ করা হবে। আবারও তোমাকে জানাচ্ছি, সন্ধ্যে 7টার পর স্কুল সার্ভিস কমিশন নবম দশমের শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করবে। সোমরাজ, আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়ে গেছে, তা হলো এই যে একাদশ দ্বাদশের নিয়োগ প্রক্রিয়া চলছে, সেই একাদশ দ্বাদশের নিয়োগ প্রক্রিয়া থেকে 106 জনের নাম বাদ দেওয়া হয়েছে। কেন? দেখো অতনু, এটা সব থেকে নজিরবিহীন একটা পদক্ষেপ। এই প্রথম স্কুল সার্ভিস কমিশন কোনো নিয়োগ প্রক্রিয়া চলাকালীন প্রার্থীদের নাম বাতিল করে দিল। গত শনিবারই আমরা জানিয়েছিলাম যে সংখ্যাটা প্রায় 300 ছিল, যাদের চিহ্নিত করা হয়েছে ভুল তথ্য দেওয়ার কারণে। যেটা দেখা যাচ্ছে যে এই 300 জনের মধ্যে 106 জনের নামই বাতিল করে দেওয়া হলো নিয়োগ প্রক্রিয়া থেকে। মূলত কেন বাতিল করা হলো না, স্কুল সার্ভিস কমিশনের একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সময় যখন তারা আবেদন করেন, সেই সময় যা তথ্য দিয়েছিলেন বা ডকুমেন্ট দিয়েছিলেন, আর যখন ভেরিফিকেশন প্রক্রিয়া হলো সেই সময় যে ডকুমেন্ট তারা সাবমিট করলেন, দেখা যাচ্ছে একাধিক ভুলে ভরা। কারোর অভিজ্ঞতার নম্বরে ভুল রয়েছে, কেউ কেউ আবার কাস্ট সার্টিফিকেট ভুয়ো দিয়েছেন, জাল কাস্ট সার্টিফিকেট দিয়েছেন, কেউ কেউ আবার অনুপস্থিত ছিলেন। অনুপস্থিতির সংখ্যাটা কম থাকলেও দেখা যাচ্ছে অভিজ্ঞতার নম্বরে ভুল দেওয়া এবং ভুয়ো কাস্ট সার্টিফিকেট দেওয়া, শিক্ষাগত যোগ্যতার যে ডকুমেন্ট সেখানেও দেখা যাচ্ছে একাধিক ভুল রয়েছে, যেগুলি তারা আবেদনের সময় দিয়েছিলেন, আর যখন ভেরিফিকেশন হয়েছে তখন দেখা যাচ্ছে সেখানে একাধিক অসঙ্গতি ধরা পড়লো। সেই কারণে 106 জনের নামই বাতিল করে দেওয়া হলো নিয়োগ প্রক্রিয়া থেকে, অর্থাৎ ডিসকোয়ালিফাই করে দেওয়া হলো। স্কুল সার্ভিস কমিশন ওয়েবসাইটে প্রকাশ করে সেই তালিকা জানিয়ে দিল এবং সেখানে প্রার্থীদের নাম, তারা কোন বিষয়ের জন্য আবেদন করেছিলেন এবং কেন বাদ দেওয়া হলো সেটাও উল্লেখ করে দেওয়া হয়েছে স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে। যে কেন বাদ দেওয়া হলো তাদের নাম, এবং তাদের নাম বাদ দেওয়ার অন্যতম কারণ যে তারা ভুল তথ্য দিয়েছেন এবং ভুল তথ্য দেওয়ার কারণেই তারা কাট অফ মার্ক পর্যন্ত কেউ কেউ পৌঁছাতে পারেননি। আবার কেউ কেউ তো শিক্ষকতার অভিজ্ঞতা নেই, কিন্তু শিক্ষকতার অভিজ্ঞতা আছেন বলে তারা আবেদনের সময় দাবি করেছিলেন। এর মধ্যে পাওয়া যাবে না। এবার এসএসসি যথেষ্ট কড়া মনোভাব দেখাচ্ছে, আর সেই জন্য এই 106 জনের নাম বাদ দেওয়া হয়েছে নিয়োগ প্রক্রিয়া থেকে।